মুসলমান ভাইরা, বাবা বাসরা নগরে একজন আল্লাহর নেক বান্দা ছিল। বাবা তার নাম হলো হযরতে ইসমাইল, আর ইসমাইলের বিবির নাম হলো বিবি মাহফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলের একটা নয় দুটো বাবা, তিনটা কন্যা হয়েছে। তিনার বিবির গর্ভেতে আর একটা সন্তান এসেছে। বিবি দোয়া করে, আল্লাহ আমার তো পরস্পর তিনটা কন্যা হয়েছে গো আল্লাহ, আমার যদি এবার পুত্র সন্তান হতো, আমার স্বামী কতই না আদর করত, কতই না খুশি করত। বাবাজি মুসলমান ভাইরাও, আপনার কিনা বিবি মাহফুলের গর্ভে থেকে আর একটি সন্তান হবে। বাবা টাইম হয়ে গেছে। তিনার বিবি বলছে, স্বামী গো আজকে আমার গর্ভে থেকে সন্তান জন্ম নেবে, আপনি এক কাজ করুন, বাসরা নগরে যান। বাসরা নগরে যাবার পরে আপনি একটু তেল ধার করে নিয়ে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে, বিবি গো বিবি, খবরদার এই কথা বলবে না, বলবে না, বলবে না। বলে কেন গো স্বামী, তুমি তো জানো আমি আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে হাত পাতি না। আমাদের বাবাজির সমাজের লোককে দেখা যায়, যদি টাকা পয়সার অভাব অনটন পড়ে যায়, বাবাজি মেম্বারের কাছে যায়, বড় লোকের কাছে যায়, কিন্তু বাবাজি একবারও আপনি আল্লাহর কাছে বিশ্বাস করে চাইলেন? আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমার কাছে বিশ্বাস করে চাহাতি, আমি তোকে কোটি কোটি টাকা দান করতাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও। এদিকে ইসমাইল বলছে, বিবি গো বিবি, না 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 আমি যেতে পারবো না। বাবা বিবি মাহফুল বলতেছে, ওগো আমার স্বামী, আপনি বাসরা নগরে যান, একটু তেল ধার করে নিয়ে আসেন। আজকে তেল যদি না নিয়ে আসেন গো, আমার সন্তান অন্ধকারে জন্ম নেবে, এটা লজ্জার বিষয়। আপনি তাড়াতাড়ি করে যান বাসরা নগরে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেমন বাবাজি আপনার ইসমাইল এক পা দুপা করে বাবা বাসরা নগরে গেছে। বাসরা নগরে সব থেকে বাবা যে বড় লোক, বাবাজি তার দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বাবাজি আপনার বাসরা নগরের বাদশা দরওয়াজা খুলেছে। ইসমাইল বলছো, গো বাদশা, একটু আপনার কাছে এসেছি একটা সাহায্য নেওয়ার জন্য। বাদশা বলছে, কি সাহায্য? বলে আমাকে একটু তেল ধার দিতে হবে। বাদশা মনে মন চিন্তা করে, এই তো গরিব, একে যদি আমি তেল ধার দিই, জীবনে আর তেল পাওয়া যাবে না। এরকম সমাজের মানুষ আছে না নাই? বলে গরিব মানুষ, একে টাকা ধার দিলে পরে টাকা পাওয়া যাবে না। বাবা ওটা করবেন না, খবরদার, আমার আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলছে, এই গরিব বড়লোক বানার, বড়লোক আল্লাহ পাক একজন গরিবকে বানাতে পারে, একজন বড়লোককে গরিব বানাতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জি, অটোমেটিক রাতারাতির বড়লোক আল্লাহ বানিয়ে দিতে পারে। জোরে বলেন বাবাজি মুসলমান। ইসমাইল বলতেছে, একটু তেল ধার দেন। বাদশা চিন্তা করলো, এই গরিবকে যদি তেল ধার দিই, জীবন আর তেল পাওয়া যাবে না। বাদশা বলছো, গো ইসমাইল, তুমি আর তেল পাবে না, তেল নাই, তোমাকে তেল ধার দেওয়া হবে না। বাবা ইসমাইল আর একটা বাড়িতে গেছে, বাবা সেখানে বলছে তেল দেওয়া হবে না। আর একটা বাড়িতে গেল, সেখানে বলছে তেল ধার দেওয়া হবে না। বাবা একটা না দুটো নয়, 10 থেকে 12টা বাড়িতে গেছে। বাবা ইসমাইলকে বাবা কেউ জানো তেল ধার দেয় না, তেল ধার দেয় না। বাবা ইসমাইল আপনার কানতে 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 বিবির কাছে গেছে। ওগো বিবি, বিবি, আজকে দুনিয়ার মানুষ এতটাই অবহেলা করেছে, এতটাই স্বার্থবাজ হয়ে গেছে, তারা টাকা ছাড়া কিছু চিনে না গো বিবি। আমি প্রত্যেকটা মানুষের কাছে তেল চাওয়ার জন্য গেলাম, কেউ আমাকে একটা তেল ধার দিল না, দিল না। বাবা ইসমাইল কান্না করতে লেগেছে। ওগো স্বামী, কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আমি কি সইতে পারবো নাকি গো স্বামী? ওগো স্বামী, আমার দুঃখ নেবেন না। ইসমাইল বলছে, বিবি আমি তোমাকে বলি, তুমি দুঃখ করো না, আমি তোমাকে তেল এনে দিতে পারলাম না। ওগো বিবি, চিন্তা নাই, চিন্তা নাই, যা দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। নারে তাকবীর, নারে রিসালাত,
মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইসমাইল একখান যাই নামাজ নিয়ে বাবা আপনার নামাজ পড়তেছে, এশার নামাজ পড়ার পরে বাবাজি আবার কিছুদিন পরে আপনার কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে বাবা ওই যাই নামাজে আপনার ইসমাইল ঘুমিয়ে গেছে। ইসমাইল ঘুমিয়ে যাওয়ার পরে রে বাবা এদিকে বেরাদার ইসলাম স্বপ্নের মাধ্যমে ইসমাইল আমার নবীকে দেখতে পায়। আমার নবী বলছে ইসমাইল তুমি দুঃখ করবে না, কষ্ট করবে না। ওকে ইসমাইল বাসরা নগরে তোমাকে তেল ধার দেয়নি তো কি হয়েছে ইসমাইল? তবে শোনো শোনো, তোমার বিবির গর্ভেতে কন্যা সন্তান আছে। তাহলে কটা কন্যা হবে? কটা? 4টে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে আরেকটা কন্যা হবে। তখন বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছো গো ইসমাইল ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। জোরে বলেন রাবিয়া বসরি। ইসমাইল বলছে নবী গো আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় এই নামের কি গুণাগুণ আছে আপনি বলুন না। আমার নবীজি বলতেছে ওগো ইসমাইল তোমার বেটির নাম যদি রাবিয়া রাখতে পারো, তোমার বেটি যখন বড় হবে, যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। এই বাবাজি মুসলমান ভাইরাও আমাদের ঘরের মা বোনেরাও যদি দোয়া করে বাবা দোয়া কবুল হয় না। কি গো দোয়া কবুল হয়? বাবাজি মুসলমান ভাই ও আমার মা খালাও শুনে যান, মা রাতের বেলায় ঘুমাও দোয়া কেন কবুল হয় না? যখনই নামাজ পড়ি, নামাজ পড়ে সিরিয়াল দেখি, নামাজ পড়ে আপনার সিনেমার হলতে যাই, নামাজ পড়ে রাস্তাতে আপনার টোটো করে ঘুরে বেড়াই, নামাজ পড়ি রাস্তাতে কত ছেলেদেরকে চুল দেখাই। কিন্তু বাবারে মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোর বান্দি তোমরা সঠিক বান্দি হলে নাও যদি মেয়ে হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, মেয়ে যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, মেয়ে যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। মা গো মরার পরে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায়া নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী যে বলছো ইসমাইল তোমার বেটির নাম রাখবে রাবিয়া। বাবাজি মুসলমান ভাইরাও আপনার রাবিয়ার নামের গুণাগুণ আপনার নবীজি বললেন। সকাল হয়েছে বাবা হযরতে ইসমাইল 1 পা 2 পা করে গিয়ে বিবিকে বলছে বিবি বিবি আমার কন্যা সন্তানটাকে একবার দেখো। বাবা বিবি মেয়েপন বলছে স্বামী গো আপনি তো দেখেননি আমার কন্যা হয়েছে না পুত্র হয়েছে, আপনি তো জানেন না। এ আমার স্বামী আপনি বুঝলেন কেমন করে যে আমার কন্যা হয়েছে? বাবা ইসমাইল বলছে বিবি গো রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম, আমি ইসমাইল নবীর সঙ্গে দিদার করেছি। আমার নবীজি বলেছেন আমার কন্যা হবে এবারও। ও আমার বিবি গো আমার নবীজি বলেছে এই কন্যার নাম রাখবে রাবিয়া। বাবা আপনার বিবি মেহফল বলছে গো আমার স্বামী আপনি বলুন না রাবিয়ার মানের গুণাগুণ কি হবে? বাবাজি ইসমাইল বলছে গো বিবি আমার বেটি যখন বড় হবে, আমার বেটি যখন বড় হবে, যখন আল্লাহর কাছে দোয়া করবে 1 নয় 2 নয় 3 নয় বাবাজি মুসলমান ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমরা এরকম কি তৈরি হতে পারলাম? নিজের বেটা বেটিকে মানুষ করতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি আমার বিটির নাম রাখবো হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বাবাজি হযরতে রাবিয়া বসরি বাবা বয়স যখন বাবা 7 বছর হয়, বাবা 7 বছরে
পুরা কোরআন মুখস্থ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনের বাবা 10 বছর 11 বছর 12 বছর হলে এরা কোরআন পড়তে জানে না, শুধু সিনেমার গান মুখস্থ করে। ঠিক বললাম না ভুল বললাম? সিনেমার গান কত রকমের বাবা নাটক করে বেড়ায়। এ মা কালা শুনে যান মা, রাতের বেলায় ঘুমাও, একদিন অন্ধকার কবরে যাবেন রে মা। আর যে ভাইরাও বিটিকে ড্যান্সার বানিয়েছে, যেই ভাইরা বেটাকে ড্যান্সার বানিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওর বেটার কবরে আযাব হবে, এবং তার বাপের কবরেও আযাব হবে, তার মায়ের কবরেও আযাব হবে। ঠিক বলছি না ভুল বলছি? বেটাকে শিক্ষক বানান, মাদ্রাসে ভর্তি করুন। যদি আলেম তৈরি না করেন, কমসে কম বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেন সহি কোরআন তেলাওয়াত করতে পারে, সেটুকু শিক্ষা দেন বেটাকে। নামাজের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। ও মা খালা, আপনাদেরকে বলে যায় মা, রাতের বেলায় আপনারা বিটিদেরকে কোরআনের শিক্ষা দেন, বিটিদেরকে আপনার পর্দার শিক্ষা দেন, বিটিদেরকে ভালো শিক্ষা দেন, খারাপ শিক্ষা দেন না। এমন কি হয়েছে জানেন, এখন বাপ যদি নামাজ না পড়ে, তাহলে বেটা নামাজি হবে? কি গো, বেটা নামাজি হবে? মা নামাজি হয় না, কিন্তু বিটি নামাজি হবে? জীবনে হবে না। মা যদি নামাজ পড়ে, বিটিও নামাজ পড়বে। বাপ যদি নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়বে। বাপ যদি রোজা করে, ছেলেও রোজা করবে। মা যদি রোজা করে, মেয়েও রোজা করবে। জোরে বলুন। আসুন মা, এ রাবিয়া বসরির বয়স যখন 7 বছর হলো, কত বছর বললাম? 7 বছর। বাবা যে মুসলমান ভাইরাও 7 বছর যখন বাবা হয়ে গেল, বাবা একই বিছানাতে মা বিটি বাবা ঘুমিয়ে আছে। রাত্রি বেলাতে বাবা বিবি মেহফুল বিছানা থেকে উঠে বাবা এক কোণার দিকে বসে বসে বাবা আল্লাহর ইবাদত করতেছেন, তাহাজ্জুদের বাবা নামাজ পড়তেছেন। এদিকে রাবিয়া বিছানাতে উঠেছে বাবা, বাবা ডান দিকে হাত দেয়, বাম দিকে হাত দেয়, পেছনে হাত দেয়, সামনে হাত দেয় বাবা। কোনো মতে মাকে পাওয়া যায় না। বাবাজি মুসলমান রাবিয়া খাট থেকে নেমেছে, নামার পরে বাবা ঘরের কোণাগুলো চেকিং করতে লেগেছে। 3 কোণা বাবা ধোড়া হয়ে গেল। 4 নাম্বার যে দিকে বাবা ডান দিকে রয়েছে, ওই কোণার দিকে বসে 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 বাবা হযরতে রাবিয়া বসরির মা বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নামাজ পড়ছে? তাহাজ্জুদের নামাজ। রাবিয়ার তখন বয়স বাবা 7 বছর। তিনার মাকে বলছে, মা গো, ও গো মা জননী, আপনি বলুন না এত রাত্রিতে কি করতেছেন? বিবি মেহফুল বলে, বিটি রাবিয়া, আমি এত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বলছে, মা গো মা, আমিও রাবিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছ, গো মা জননী, মা আমাকে ওযু করা শিখায়া দিন। ওগো মা জননী, আমাকে কিভাবে নামাজ পড়তে হবে, ওগো মা আপনি আমাকে শেখায়া দিন। তিনার মা বলছে, বেটি রাবিয়া, 1 লোটা 1 বদনা পানি নাও, আমি যেরকম ভাবে ওযু করব তুমিও সেরকম ভাবে ওযু বানাও। আমি যেরকম ভাবে রুকু করব তুমিও আমার মতো রুকু করো। আমি যেরকম ভাবে সিজদা করব তুমিও আমার মতো সিজদা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? গাছ যেমন হবে ফল তেমন হবে, ঠিক কিনা? মা যদি নামাজি হয় তো বিটিও নামাজি হবে। জোরে বলেন। আর মা যদি সিরিয়ার বালি হয় তো বিটিও সিরিয়ার বালি, ঠিক কিনা? বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে রাবিয়া বলছে, মা গো মা, আপনি কতদিন ধরে নামাজ পড়তেছেন? বাবাজি মুসলমান, যেই বাবা রাবিয়ার মা বিবি মেহফুল বলছে, বিটি বিটি, আমার যেদিন থেকে 7 বছর হয়েছিল, 7 বছর থেকে আমি তাহাজ্জুদের নামাজ বাদ দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মেয়ে তাহাজ্জুদের নামাজ কোন কাজা নাই, তাহলে বলুন না ওই মেয়ের কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? কি গো,
এরা জীবন বাবা তাহাজ্জুদ কাজা করে নাও, আমাদের ঘরের মা বোনেরা জীবন সিরিয়াল কাজা করে নাও। বাবা সকাল বেলাতে উঠবে, যদি বল্টুর আব্বা বলে গো বল্টুর মা আপনি ভাত তাড়াতাড়ি রান্না করুন, বল্টুর মা বলবে গো বল্টুর আব্বা যতক্ষণ পর্যন্ত সিরিয়াল না দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভাত রান্না করব না। আছে না নাই? বাবাজি মুসলমান ভাই এ সোনা মানিকেরাও, রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা বলতেছে ওগো মা জাননী, মা জাননী আমিও তো রাবিয়া, আমার বয়স হলো 7 বছর। ওগো মা জাননী আমিও রাবিয়া জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার বাবা যখন 16 বছর হলো, বাবা কত বছর? 16 বছর যখন হলো বাবা, তিনার আব্বা মারা যায়, মা মারা যায়। রাবিয়া মনে মনে চিন্তা করে আল্লাহ এখন আমি যাব কোথায়, থাকবো কোথায়? বাবাজি বাসরা নগরে যেখানে মানুষ বিক্রি করা হয় ওই জায়গাতে রাবিয়া বাবাজি পর্দা করে চলে গেছে। বাবা বাবাজি মুসলমান ভাইরাও, বাসরা নগরে যিনি বাদশাহ তিনি বলতেছে কে যাবে আমার বাড়িতে, কে যাবে আমার বাড়িতে? এরকম ভাবে বাদশাহ আপনার বলতে 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 বাবা আপনার রাবিয়ার কাছে পৌঁছে গেছে। এই মেয়েটা তোমার নাম কি? বলে আমার নাম হলো রাবিয়া। আচ্ছা তুমি কি আমার বাড়িতে যাবে নাকি কাজ করতে? রাবিয়া বলতে গো বাদশাহ আমি যেতে পারি, কিন্তু আমার 3টা শর্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বলছে গো রাবিয়া কি তোমার 3টা শর্ত? 1 নাম্বার হলো আমাকে আলাদা পার্সোনাল ঘর লাগবে, 2য় নাম্বার হলো আমার ঘরে কোনো পুরুষ জাতি ঢুকতে পাবে না, 3 নাম্বার হলো কাজের সময়তে কাজ করব আর ইবাদত করার সময় ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে ঠিক আছে রাবিয়া তাই হবে, তোমাকে আমি সেটাই করে দেব। বাবা যে বাদশা কি করলো, রাবিয়াকে আপনার নিজের বাড়িতে নিয়ে গেল, একটা পার্সোনাল ঘর বাবা দেয়া হলো। বাবা যে ঠিকঠাক ভাবে রাত্রে বেলা আল্লাহর ইবাদত করে, দিনের বেলাতে বাবাজি বাদশার কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ পালকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন পালকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। আচ্ছা বলুন আমরা নবীর জন্য কে কে জীবন দিতে রাজি? হাত তুলে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, তাই আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। এরি নাম নবীর আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমরা যাব না কো ভোলে গো, যাব না কো ভোলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ
জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরকন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি বাদশার বাড়িতে যখন গেলেন, বাবা বাদশার বাড়িতে যাওয়ার পরে বাবা দিনের বেলাতে কাজ করে, রাত্রে বেলাতে রাবিয়া আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করে কেমন করে দেখুন বাবা, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা রাত্রে বেলা যখন আল্লাহর ইবাদত করে বাবা, সঙ্গে করে বাবা লবণের পানি নিয়ে বসে। যখন আপনার ইবাদত করতে করতে বাবা যখন ঢোলন চলে আসে, ওই লবণের পানিটা চোখে ছিটা দিত, আর রাবিয়া আল্লাহর কাছে দোয়া করে বলতো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার যতদিন দুনিয়াতে আমি বাঁচবো আল্লাহ গো আমার চোখের ঘুমটা হারাম করে দিন। আমি যেদিন মরে কবরে চলে যাব আল্লাহ, সেই দিন ছাড়া আমি এক ফোঁটাও চোখ বুঝব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, সামান্য বাবাজি একটা রাত জালসা শুনলে পরে বাবাজি সকাল বেলাতে চোখ গলে বুদবিদে হয়ে যায়। তাহলে ইবাদত করবে কেমন করে? এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় ঘুমাও। আপনাদেরকে বলে যায় হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। ও গো মা জননী, এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন, যখন নামাজের টাইম হতো বাবাজি মুসলমান নামাজ আদায় করত, জীবনও এক ওয়াক্ত নামাজ কাজা করত না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এরকম ভাবে বাচ্চা বাড়তে থাকে বাবাও। একদিন হঠাৎ করে রাবিয়া সকাল বেলাতে বাদশার কাজে বাবা লাগতে আপনার লেট হয়ে গেছে। বাবাজি বাদশা বলছো, গো রাবিয়া আজকে তুমি কাজে কেন লেট লাগাইয়া দিয়েছো? বাবাজি বাদশা মারধর করেছে রাবিয়াকে, পায়ে পায়ে আপনার মেরেছে, গিড়াতে গিড়াতে মেরেছে। বাবাজি রাবিয়া বসে যে আল্লাহর ইবাদত করবে সেইটুকু ক্ষমতা নাই। বাদশা খুব মেরেছে রাবিয়াকে, বসে যে আল্লাহর ইবাদত করবে সেটুকু তার ক্ষমতা আর নাই। বাবাজি মুসলমান ভাইরাও, গভীর রাত্রিতে বাবা দেখা যায় তবুও রাবিয়া বিছানায় ঘুম পাড়ে না। বাবাজি দাঁড়িয়ে 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 বাবা আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি সকাল বেলাতে বাদশা বলতেছে, গো রাবিয়া আমি তোমার ঘরের দিকে রাত্রে বেলাতে নজর করেছিলাম, তুমি সারা রাত্রি দাঁড়িয়ে কেন ছিলে বলো বলো। রাবিয়া চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বাদশা গো আপনি তো সেই দিন আমাকে মেরেছেন, আমার এতটা ব্যথা এতটা যন্ত্রণা আমি বসে আল্লাহর ইবাদত করতে পারি না। আমি রাবিয়া আমি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করেছি। বাদশা বলো, গো রাবিয়া কালকে রাত্রে বেলাতে আমি দেখিলাম তোমার মাথার উপরে যেন একটা নুরানি চাদর ঝলমল ঝলমল করতেছে, ওটা কিসের চাদর? রাবিয়া বলতেছো, বাদশা তবে শুনে নিন শুনে নিন, ওটা হলো এমন চাদর, ওটা হলো জান্নাতি চাদর, আল্লাহর ফারিস্তারাও আমার মাথার উপরে ধরেছিল। জোরে বলুন। এই বাদশা বলছো, গো রাবিয়া রাবিয়া তোমাকে মেরে খুব ভুল কাজ করেছি, ও গো রাবিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। এ বাবাজি এ রাবিয়া এমন একজন নেক বান্দা ছিল মাও, জীবনে আপনার ঝগড়া করতো না, জীবনে আপনার গিবাত গাতো না, জীবনে আপনার ঘর থেকে বাড়িয়ে কোনো জায়গাতে বেড়াতো না। ও মা কালাও, তার নাম হলো হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাবিয়ার মতো কি কে মেয়ে বানাতে চান? হাত তুলেন দেখি। রাবিয়ার মতো কি কে মেয়ে বানাবেন? হাত তুলেন। কেউ না নাকি? পারবেন না? পারলে পরে যে ঠিক আছে আমরা কাল থেকে চেষ্টা করব, বলেন না? আল্লাহ যদি কবুল করে নেয়। বাবাজি মেয়েদেরকে আপনি এমন কোন জিনিস বানায়েন না যে কবরে গিয়ে শাস্তি যাবেন। ও মা খালা, মাগো কোন ছেলেকে সুনু পাউডার মাখিয়ে দেখায় না মা, স্বামীকে দেখান ঠিক আছে,
কোনো ছেলের জন্য সাজিয়ে কোনো ছেলেকে মাথার চুল দেখাবেন না মা। মরলে পরে কবর যখন যাবেন ওই মুখে একবার গিদগিদানি পোকা হবে, লুচে লুচে খাবে, বিচ্ছু আসবে, লাকে ঢুকবে, মুখে ঢুকবে। সেই দিন বুঝবেন যে কবর কি জিনিস, নাকি কবর কি জিনিস। বাবা যে মুসলমান মা খালা, আর যারাই নমাজ রোজা হজ যাকাত করে কবরে গেছে, আল্লাহ পাক বলে ওই কবরকে আমি নূরের আলা বানিয়েছি। তাহলে লাভ আছে না লোকসান আছে? বাবা যে মুসলমান আসুন, সবাই চিন্তা করুন, যার যার বিটি জন্ম হবে বাবা কেউ দুঃখ নিবেন না, নাকি বলছেন? এমন আপনার ঘরে ছেলে পিলা আছে বাবা, পরস্পর যদি দুইটা বিটি হয়ে যায় তোরে বাবারে বিবির ওপরে এত রাগ, এত রাগ। হ্যাঁ ভাই শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসে বলে তোমার বাড়িতে বিটি দিচ্ছে, জোরে বলেন। আর যেই বাড়িতে বিটি নাই সে বাড়িতে কোনো বরকত নাই, যে বাড়িতে বিটি আছে সে বাড়িতে বরকত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, প্রথম যদি বিটি হয় তো আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমার বাড়িতে বিটি প্রথম হয়েছে, এটা আমার নসিব ভালো। আল্লাহ পাক বলে যেই বাড়িতে প্রথম বিটি জন্ম নেয় ওই বাড়িতে ৭৭টা ফারিস্তা নাজিল হয়। আজ অনেক যুবক ছেলেদেরকে দেখা যায় পরস্পর দুটো ছেলে হলে পরে বিবিকে গালিগালাজ করে, বিবিকে বলে তালাক দিব, বিবিকে বলে তোকে ডিভোর্স দেব, বলে না বলে না? বাবা খবরদার, এটা মেয়ের কোনো দোষ নাই, এটা ছেলেদের দোষ। কার দোষ? ছেলেদের দোষ। বাবা যে মুসলমান, সেদিকে আমি ঢুকবো না। আসুন, এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাই যখন নমাজ পড়তেন বাবা, যদি ঝড় হতো তবুও নমাজ কাজা করতেন না, জোরে বলেন। ঝড় হলেও নমাজ কাজা করতো না, ঝড়ের উপরে জায়নামাজ বিছিয়ে দিয়ে বাবা যে হযরত রাবিয়া বসরি নমাজ আদায় করেছে, জোরে বলেন। আর আমাদের ঘরে মা বোনেরা যদি বলে যে সর্দি লেগেছে আজকে জোহর কাজা, জ্বর হয়েছে মাগরিব কাজা, এরকম হয় না? হয় না? ফজরে উঠতে পারেনি, এই তো আমরা নামাজ পড়ছি। বাবা যে মুসলমান, এটাকে নামাজ পড়া বলা যায় না। এই নামাজ পড়া হচ্ছে এটা কি, যে বাবা যে এটা লোক দেখানো নামাজ পড়া। নামাজ যদি পড়তে হয় খোদাকে ভয় করে নামাজ পড়ুন, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বাদশার বাড়িতে থাকলেন। তো বাদশা বলছে, রাবিয়া আমি তোমাকে মেরে খুব ভুল করেছি, তবে আমাকে ক্ষমা করে দাও। আর আমিও বাদশা বলে দিলাম আম্মু কলমা পড়ে মুসলমান হলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এক জায়গাতে বাবাজি অনেক জায়গাতে আপনার গুনাহগার মেয়ে রয়েছে, অনেক জায়গাতে গুনাহগার পুরুষ রয়েছে। বাবাজি ওই জায়গাতে এত আপনার এত গজব হতেছে বাবা, এত বাবা গজব হতেছে বাবা। ওই রাস্তা দিয়ে হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি আপনার চলে যেতেছেন, যেতে 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 বাবাজি রাবিয়া ওই জায়গাতে বাবা দাঁড়িয়ে গেছে। অনেক মেয়ে বাবা ঝামেলা করতেছে, অনেক ছেলেরা আপনার ঝামেলা করতেছে। এক কথায় বাবা ওই গ্রামটাতে বাবা গজব এসেছে। কি গজব বাবা? ওই গজব আপনার কত রকমের পোকামাকড় পড়েছে, কত রকমের আপনার কিনা বিচ্ছু পড়েছে, কত রকমের আপনার খারাপ খারাপ বাবা জিনিস পড়তেছে। এটাই আল্লাহর গজব। বাবাজি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলতেছে, এ বোনেরা তোমরা গুনাহগার মেয়ে, তোমরা গুনাহগার মেয়ে। এই বাবাজি সমস্ত মেয়েরা বলছে, মেয়েটা তুমি কি বলতেছে বলো না, তোমার কথা শুনতে কেমন কেমন লাগে। রাবিয়া বলতেছে, বলো এ বোনেরা, বোনেরা তোমরা এমন একটা মেয়ে হয়েছ, তোমরা জীবনে নেকির কাজ করো না, করো না, করো না, সব সময় তোমরা গুনার কাজ করেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়ার এত
ক্ষমতা ছিল রে বাবা। রাবিয়া বলছে বোনেরা তোমরা যদি আমার মতো হতে চাও তাহলে আমার কাছে এসো। বাবাজি কিছু কিছু মেয়ে বাবা রাবিয়ার দিকে চলে আসলো। আসার পরে বাবাজি এক নয় দু নয় হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে। এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নিলে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এর নাম ছিল রাবিয়া বসরি। জোরে বলেন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা রাবিয়া বসরির মতন দুনিয়াতে চলবে যে মেয়ে, আর খাতুন জান্নাতের মতো যে মেয়ে চলবে দুনিয়াতে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাও যাবে খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আসুন আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।